আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে উইনার ইন্টেলিজেন্ট একাডেমির মাস্টারিং ইওর ইমোশন সায়েন্স অফ কনসিয়াসনেস। আজকের আলোচনার মধ্য দিয়ে আমি এমন কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব বা এমন কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব যেটার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো পরিস্থিতিতে, সেটা হইতে পারে চাকরিতে ইন্টারভিউ, বাসার প্রেশার, অফিসের প্রেশার, আপনার ব্যবসা জীবনের প্রেশার সহ আপনি যেকোনো অবস্থায়, যেকোনো সিচুয়েশনে যাই করেন না কেন, আপনার লাইফে আর যে পরিস্থিতিতে থাকেন না কেন, সকল পরিস্থিতিতে আপনি আপনার ইমোশনটাকে, আপনি আপনার আবেগটাকে, সেটা দুঃখের আবেগ হইতে পারে, কষ্টের আবেগ হইতে পারে, আনন্দের আবেগ হইতে পারে, আবার সেক্সুয়াল আবেগ হইতে পারে। এক্সাক্ট আপনার যেকোনো আবেগকে আপনি কিভাবে স্মুথলি নিজের কন্ট্রোলে, নিজের আয়ত্তের ভিতরে নিয়ে আসবেন। সো ওয়েলকাম জানছি আজকে ট্রেনিং সেশনের নাম দেখতে পাচ্ছেন, পাওয়ার্ড বাই WIA উইনার ইন্টেলিজেন্ট একাডেমি, মাস্টারিং ইওর ইমোশন সায়েন্স অফ কনসিয়াসনেস। তো চলুন আমরা শুরু করি তাহলে আজকের আলোচনা। তো আলোচনার শুরুতেই একটা কোটেশন আছে এভাবে: ইমোশনস আর দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড আওয়ার ডিসিশন অ্যান্ড অ্যাকশন, লার্নিং টু কন্ট্রোল দেম গিভ ইউ পাওয়ার ওভার ইউর লাইফ। দেখেন, এখানকার যদি টোটাল মোরাল অফ দ্য কথা আমি যদি সামারি আপনাকে করে ক্লিয়ারটা করার ট্রাই করি, তাহলে বিষয়টা হচ্ছে এমন: আপনি যদি আপনার ইমোশনটাকে আয়ত্তে আনতে না পারেন, আপনি যদি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে। কারণ ইমোশনটা কখনো চিরস্থায়ী না। আমাদের সায়েন্স বলে আমাদের ব্রেন প্রতিনিয়ত এভরিডে ৬,০০০ চিন্তা ক্রিয়েট করে, বাট সেই প্রতিদিনের চিন্তাগুলোর মধ্য থেকে আমরা কতগুলো চিন্তা মাথায় রাখি বা মনে রাখি। দেখেন, আজকে সারাদিন আপনি কত ধরনের চিন্তা করেছেন। হইতে পারে কোনো গাড়ি দেখছেন, হইতে পারে কোনো ইন্টারেস্টিং বিষয় এসছে, হইতে পারে আপনি কখনো আপসেট ছিলেন, হইতে পারে আপনি কখনো খুশি হয়েছিলেন, আপনি কখনো কান্না করছিলেন বা কান্না অনুভূতি হয়েছিল। এই যে আপনার প্রতিদিনের হ্যাবিট, সো এই হ্যাবিট গুলোর মধ্যে আজকের দিনটাও কিন্তু পার করেছেন। সো সরি, তো আপনি জানেন যে আজকের দিনটা আপনার কাছে কেমন পার হয়েছে, খারাপ নাকি ভালো? আপনি আমাকে খারাপ এবং ভালো ঠিক তখনই অ্যান্সারটা দিতে পারবেন রাইট অ্যাপ্রোচিক ভাবে, যখন আপনি সারাদিনে কি কি চিন্তা করেছেন এটা আপনি জানতে পারবেন বা এটা আপনি বলতে পারবেন আমাকে। সো আমি আপনাকে কি বলতে পারবো যে আপনার সারাদিনটা কেমন কাটছে এবং আগামীকাল আপনার কেমন কাটবে ডিফাইন করবে আজকে আপনি কি থট প্রসেস নিয়ে আছেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপিকস, যেটা যদি আপনি আপনার লাইফে আয়ত্তে আনতে না পারেন, আপনি আপনার লাইফে কন্ট্রোলে না আনতে না পারেন, আপনি আপনার লাইফের অ্যাপ্লাইয়ে সঠিকভাবে, সঠিক উপায়ে ইউজ করতে না পারেন, তাহলে এই ইমোশনটাই একটা সময় আপনার জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে। রিসেন্টলি আজকের ঘটনা, আজকে আমি একটা সেশন নিচ্ছিলাম, একটা আপুর লাইফে খুব ডিজাস্টিং টাইম যাচ্ছে। সো তার সিচুয়েশনটা এমন ছিল, সেশনে বসার আগে সে এত পরিমাণ আপসেট, এত পরিমাণ ডিপ্রেশনে সে ছিল। এমতো অবস্থায় সে চিন্তা করলো যে আমি আমার লাইফে সমাপ্তিটা এখানেই করতে চাচ্ছি। বিকজ অফ দ্যাট এত প্রেশার, এত পেইন, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত না পাওয়া, এত অভাগা জীবন আমার আর চায় না। সো দ্যাটস ওয়াই সে ডিসিশন নিচ্ছে এমন অবস্থায় যে আমি আমার লাইফে, আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিতে চাচ্ছি, আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছি, বা আমার জীবনে কিছু হবে না। সো আমি আমার জীবনটাকে হেলায় বেলায় কাটিয়ে দিতে চাই। সো আমি যখন আমাদের সাইকোলজিক্যাল টেকনিক, টিপস বা টার্মস এক্সাক্টটা যখন আমি গোল্ডেন স্টেটমেন্ট, এই বিষয়গুলো আমি যখন তাকে কিছু ফর্মুলা বা স্ট্র্যাটেজি দিলাম, দেওয়ার পর একটা স্ট্র্যাটেজিতে এমন একটা রেশিও আসলো যে তার লাইফে যদি আমি ধরি টোটাল 100% প্রবলেম, তাহলে 100% প্রবলেমের মধ্যে তার হাতে অনলি 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 5% প্রবলেম আছে। আর যে 95% প্রবলেম নিয়ে এ হতাশ, ডিপ্রেস, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, এটা আসলেই তার লাইফের প্রবলেমই না। এটা হয় আশঙ্কা, মানে যেটা তার লাইফে ঘটে গেছে সেটার চিন্তা, যেটা আমার লাইফে কেন হলো। এবং যে 5% তার লাইফে অ্যাকচুয়াল প্রবলেম, যেটা মেন্টাল না, এটা যেটা অ্যাকচুয়াল প্রবলেম, সেটার এখানে যেখানে ল্যাক, সেটা হচ্ছে অ্যাকশনে ল্যাক। ফলে সে বুঝতে পারলো যে আমার এখানে গ্যাপ আছে এবং আমি আমার জায়গা থেকে ডেভেলপমেন্ট করবো। সো
আপনি যদি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারেন, তো আপনার জীবনে যদি এমন কোনো কিছু ঘটে থাকে, সো আই বিলিভ দিস লাইন, যে আপনার জীবন পরিবর্তনের জন্য আজকের ইমোশনাল কন্ট্রোল ট্রেনিংটাই যথেষ্ট। সো আই হোপ ক্লিয়ার যে ইমোশনাল কন্ট্রোলটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপুর মতো ঘটনা ঘটবে। যদি ইমোশনাল কন্ট্রোল করতে পারেন, ঠিক আপুর পরবর্তী যে ডিসিশনটা আজকে ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে আপনি কিন্তু ওইটা পেতে যাচ্ছেন। সো সিরিয়াসলি ভাবে বসেন, খুব ফোকাসের সাথে ট্রেনিং গুলো নেন। এবং একটা কথা আমি আপনাদেরকে বলি, বা আমি আপনাকে স্পেশালি বলছি, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট, এরকম প্রিমিয়াম কন্টেন্ট এখন পর্যন্ত ইউটিউবে নাই। প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার আশপাশে চেনা যারা পরিচিত, যাদের আপনি ভালো চান বা খারাপ চান, যাই চান না কেন, কিন্তু আপনি আপনার মাইন্ডে মানুষের হেল্প করতে চান, যদি এমন থিঙ্কিং প্যাটার্নে আপনি মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মহলে যারা আছে, তাদের লাইফে নেক্সট লেভেল যেতে চাই, আজকে ট্রেনিং সেশনটা তাদের কাছে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনার প্রতি। সো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন এখানে স্লাইড নাম্বার 2, এখানে বলছে কি দ্য সায়েন্স অফ ইমোশনাল কন্ট্রোল। এখন ইমোশনাল কন্ট্রোল করার জন্য দুইটা সায়েন্স আছে, এটার পার্ট। সো আমাদের ব্রেনের এক্স্যাক্টলি যদি আমি দুইটা পার্টের কথা বলি, একটা হচ্ছে অ্যামিগডালা এবং একটা হচ্ছে প্রিফ্রন্টাল কনটেক্সট। অ্যামিগডালার কাজ হচ্ছে এমন কিছু যা আপনাকে অ্যাংজাইটি, আপনাকে হতাশ, আপনাকে ভাবাবে আমার দ্বারা হচ্ছে না, আমি পাচ্ছি না। সো আবার যদি বেশি কিছু আপনি বলেন, তাহলে সে মানে ফুলিয়ে ফাইপিয়ে একদম দামা মামা করে দেবে। অ্যান্ড প্রিফ্রন্টাল কনটেক্সট হচ্ছে এমন কিছু যেটা আপনি আপনার লজিক্যাল ব্রেনে ভাবেন, আপনি আপনার লজিক্যাল থট প্রসেসগুলো ক্রিয়েট করেন। ফর এক্সাম্পল, আপনি এমন হয়েছে আপনার সঙ্গে, সুনিশ্চিত যে আপনি কোথাও গেছেন বা আপনার সঙ্গে আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো আত্মীয় এসে বলছে আমার লাইফে খুব দামামা অবস্থা, আমার লাইফে খুব বাজে অবস্থা, আমার লাইফে এই সমস্যা ওই সমস্যা। তখন আপনি বলছেন, ও ওকে 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 ওকে, নো প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ধৈর্য ধরো, ঠিক করে দেবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাট ঠিক একই বিষয়ে আপনার লাইফে যখন কোনো সমস্যা হয়েছে, তখন আপনি একদমই দুমড়ে মুচকে গেছেন। কেন? কারণ আমি যদি বলি, একটু চিন্তা করুন বা একটু ভিজুয়ালাইজ করুন যে আপনার মস্তিষ্ক হচ্ছে একটা গাড়ি, এবং অ্যামিগডালা হচ্ছে কি এই মস্তিষ্কের গতি, সরি, এবং প্রিফ্রন্টাল কনটেক্সট এটা এমন একটা বিষয় যেটা আপনার মস্তিষ্কের ব্রেক বলা যেতে পারে, কাইন্ডস অফ। সো আপনি আপনার আবেগ কেবলমাত্র মানসিক অভিজ্ঞতা নয়, এটি শরীরবৃত্তিক প্রক্রিয়াও। অটোনমিক নার্ভাস সিস্টেম এএনএস আমাদের শারীরিক অবস্থার মাধ্যমে আবেগকে প্রভাবিত করে। যেমন যুদ্ধের সময় বা কোনো একটা বিরাট কিছু সময় যেটা আপনি এখন পর্যন্ত এর আগে করেননি, সেটার সময় কি হবে, আপনাকে ওখান থেকে পালানোর জন্য উদ্বুদ্ধ করবে, হাত পা কাঁপবে, এই ড্যাশ ড্যাশ অবস্থা। সো যেমন যখন আপনি কোনো একটা মঞ্চে বক্তৃতা দিতে যান, তখন কি হয়, আপনার হৃদয় স্পন্দন বেড়ে যায়, পেশি শিথিলতা হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের অগভীর হয়ে যায়। এই শারীরিক অবস্থাগুলি পরিবর্তন করে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন কি পারেন না। সো এই শারীরিক অবস্থাগুলো যদি আপনার নর্মাল থাকে, তাহলে দ্যাটস গুড। যদি নর্মাল না থাকে, তাহলে কি হবে, যে আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন না। এখন ব্যাপার না, আমরা আজকে কন্ট্রোল করা শিখবো। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। সো যেটা বলছিলাম, the body and emotion growing science. Emotion are not just mental experience, they are also physical response. মানে আমাদের ব্রেন শুধুমাত্র ইমোশনাল জায়গাটাই সীমাবদ্ধ না, আমাদের যে ব্রেনটা, আমরা যখন ইমোশন আমাদের যেটা থাকে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো ঠিক একই রকম হয়। এখানে একটা এএনএস মিনিংস, যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা আমাদের ইমোশনটাকে কেমন আছে, মানে এটা কি নর্মাল আছে নাকি নর্মাল নাই, সেটা ডিফাইন করে। যেমন আপনার কোনো একটা বক্তৃতা দিতে গেছেন আপনি কোনো একটা মঞ্চে, তখন আপনার হার্ট বিট মনে করেন যে বেড়ে বেড়ে হাত পা কেঁপে একটা বিশ্রী অবস্থা। এবং আপনি যখন ঘুমায় থাকবেন, তখন কি আপনার ব্রেন এত নীরব, এত রিল্যাক্স থাকবে, রাইট? সো এখন
আমাদেরকে ওই রিল্যাক্স থাকাটা শিখতে হবে। সো শেখার জন্য আজকে আমাদের ইমোশনটা কন্ট্রোল করার জন্য তো আজকে আসা, রাইট? সো আমরা বলবো কিভাবে শিখবেন, তার আগে আমরা আরেকটু জানি দা কি স্ট্র্যাটেজি টু কন্ট্রোল ইউর ইমোশন। ওকে, আমরা চলে আসলাম কিভাবে শিখবো। অ্যাওয়ারনেস দ্য ফার্স্ট স্টেপ, মানে শুধু এখন আপনাকে নিজেকে নিজে জানানো। দ্য ফার্স্ট স্টেপ ইন মাস্টারি, দ্য ফার্স্ট স্টেপ ইন মাস্টারি, রিকগনাইজ অ্যান্ড অ্যাকনলেজ দ্য পাওয়ার, স্টার্ট বাই নোটিসিং ইউর ইমোশন, অ্যাকনলেজিং হোয়াট ইউর ফিলিংস উইদাউট জাজমেন্ট। বিষয়টা যে আপনার নিজের আবেগকে চিহ্নিত এবং স্বীকার করুন, এটি আবেগের উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রথম পদক্ষেপ। মানে আপনি কেমন, ঠিক আছে, এটা আপনাকে প্রথম আগে স্বীকার করতে হবে যে আপনি অতিরিক্ত রাগান্বিত কিনা, অতিরিক্ত দুশ্চিন্তা প্রবণ কিনা, আপনি অতিরিক্ত হতাশাগ্রস্ত কিনা, আপনি অতিরিক্ত ড্যাশ ড্যাশ, আপনার যে সমস্যা আছে সেটা আপনি ভালো জানেন। সো আপনার যে সমস্যাটা বা আপনি যে ধরনের ইস্যুতে ভুগতেছেন বা এই মুহূর্তে ভুগতেছেন বা এর আগে ভুগেছেন, সো এই বিষয়টা আপনাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে ঠিক আছে আমার এই ধরনের সমস্যা আছে, what I am really feeling right now. Actionable tips: try this the next time you feel. Pause and ask yourself, আপনি যখন পরবর্তীতে কোনো একটা বিষয় অনুভব করবেন, দেন ওইটা পজ করবেন আপনার ব্রেনকে এবং চিন্তা করবেন যে কেন আমি এটা চিন্তা করলাম এবং কি আমি এটা চিন্তা করলাম এবং কেন চিন্তা করলাম, এটা আপনাকে বুঝতে হবে। এবং বোঝার পরে আপনি যে ধরনের ইমোশনটাকে চেঞ্জ করতে চাচ্ছেন সে ধরনের ইমোশনটা আপনি যখন চিহ্নিত করতে পারবেন প্রথমে, তখন এটা আপনার জন্য চেঞ্জ করাটা সম্ভব হবে। উইদাউট আপনি যখন জানবেন বা বুঝবেন বা বুঝে ওটা শেখার না করবে, ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ করা সম্ভব হবে না। কারণ যদি আপনি বলতে থাকেন যে তাল গাছটা আমার, তাহলে কখনোই ওই তাল গাছটা সঠিক কখনো বিচার যত সালিশ বিচারই হোক সম্ভব না। ঠিক একইভাবে সায়েন্স একই কথা বলে, সাইকোলজি একই কথা বলে, আপনি যদি কোনো হ্যাবিট বা কোনো কিছু চেঞ্জ করতে চান, প্রথমে আপনার যে উইক পয়েন্টসটা আছে সেটা শেয়ার করা। যদি আপনি স্বীকার করতে না চান বা স্বীকার করতে না পারেন নিজের সাথে নিজে, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার উইকনেস পয়েন্টটা ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। আমি কি বোঝাতে পারছি? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সো আসেন, শিফট ইউর ফোকাস, রিফ্রেম দ্য সিচুয়েশন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই দেখেন একটা খুব চমৎকার একটা কি পয়েন্ট আছে, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোস। মানে আমাদের চিন্তাধারা যেখানে যায় আমাদের আবেগটাও কিন্তু ওইখানে যায়। দেখেন এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে, চিনতে পারতেছেন কিনা কমেন্টে জানাতে পারেন বা ইউটিউবের লিস্টে জানাতে পারেন। চিনতে পারলে দ্যাটস গুড, না চিনতে পারলে সমস্যা নাই, ওটা আমার ছোটবেলার ছবি, বেশি ছোটবেলার না। সো যাই হোক, এখন মূল কথায় আসি। তো দেখেন এই ছেলেটা কিছু একটা ভাবতেছে, রাইট? কি ভাবতেছে হতে পারে? সো আপনাদের অ্যাটেনশন কিন্তু ওইখানে চলে গেছে। তো আপনার অ্যাটেনশন যেখানে ওইখানে গেছে আমি কথা বলার পরে, ঠিক তখনই আপনার কিন্তু চিন্তার একটা ফোর্স আছে যে কি আসলে ভাবতে পারে বা কে এই ছেলেটা। সো আপনার আমার সারাদিনের ভিতরে প্রোডাক্টিভ টাইম বা কার্যকর টাইম অতটুকু হয় যতটুকু আমাদের ওই চিন্তার উপরে বা ওই কাজের উপরে ফোকাস থাকে। বাট আমরা ম্যাক্সিমাম যেটা করি, এবং আমার ক্ষেত্রেও যেটা হইতো, সেটা এমন কিছু যে আমি আমার লাইফের ম্যাক্সিমাম টাইম হতাশা, ডিপ্রেশন, চিন্তা, মানে কাজ না করে, কাজ না হওয়ার পেছনে আমার লাইফে যে ব্যাড হ্যাবিটগুলো হবে বা ব্যাড ইফেক্টগুলো আসবে সেটা আমি থিঙ্ক করতে 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 যদি 1% যদি একটা ইস্যু থাকতো, তাহলে মেন্টালি আমি 100% বানিয়ে ফেলতাম। এটা আপনার ক্ষেত্রেও হয় যদি আপনি এটা ক্লিয়ার হইতে পারেন বা স্বীকার করেন। সো দ্যাটস ওয়াই, কেন স্বীকার করবেন? কারণ আপনি যদি স্বীকার করতে না পারেন তাহলে আপনার চেঞ্জটা সম্ভব না। সো প্রথমত স্বীকার করেন যে আপনার চিন্তাটা প্রতিদিন প্রতিদিন কোন কোন বিষয়ের উপরে যায়। এটা যদি নোট করে রাখতে পারেন তাহলে দ্যাটস ভেরি গুড। যদি নোট করে না রাখতে পারেন তাহলে একটু ওটার উপর ফোকাস দেন যে আপনার চিন্তাটা কোথায় কোথায় যাচ্ছে। In movement of negative emotion, shift focus to a positive memory or something you are grateful for. অর্থাৎ আপনি যদি নেগেটিভ সারাদিন হতাশাগ্রস্ত, দুঃখিতগ্রস্ত বা কাইন্ডস অফ আপনার লাইফে যে ধরনের সমস্যা আছে এই ধরনের সমস্যার উপর বারবার আপনি ফোকাস দিতে থাকেন, তাহলে সমস্যা যদি 1% হয় তাহলে আপনার 95% আপনার ব্রেনের ভিতরে চলে আসবে। আসার পরে আপনি মারা যাবেন মেন্টালি ভাবে, মানে ফিজিক্যালি বডি হিসেবে মারবেন না, কিন্তু আপনি মরার বডির মতো বিহেভ করবেন যে আমার তো আর কিছু হবে না, আমি তো পারবো না, আমার তো হয় না। সো মূল কথা হইল গিয়ে
In moments of negative emotion, shift focus to a positive memory. আপনি আপনার জীবনে যখন নেতিবাচক কোনো কিছু অনুভব করবেন, মানে না বাজক কোনো কিছু, মানে যেটা আপনার লাইফে প্যারাদায়ক, সেই কোনো কিছু আপনি যখন অনুভব করবেন, ওই মুহূর্তে আপনি আপনার জীবনে কৃতজ্ঞতা হবেন এমন একটা মেমোরির কথা চিন্তা করেন, এমন একটা স্মৃতির কথা চিন্তা করেন যেখানে আপনি আপনার লাইফে খুব এক্সাইটেড ছিলেন, আপনি আপনার লাইফে খুব আনন্দিত ছিলেন। সেটা কি হবে? আপনার ফোকাসটা চেঞ্জ হবে। সো যখন ফোকাস চেঞ্জ হবে তখন কি? হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফলোজ। সো আমার সাথে বলেন, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফলোজ। আরেকবার বলেন, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফলোজ। নেক্সট ওয়ান মোর এগেইন, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফলোজ। আমাদের চিন্তা আমাদের যেখানে যাবে, আমাদের অ্যাটেনশন যেখানে যাবে, আমাদের শক্তি সেখানে ব্যয় হবে, আমাদের শক্তি সেখানে যাবে। অতএব আমাদের অ্যাটেনশন আমরা পজিটিভ প্রোঅ্যাক্টিভ কাজগুলোতে দেব। দ্যাটস ক্লিয়ার? আপনার ফোকাস যেখানে, আপনার শক্তি সেখানে ব্যয়, আর আপনার যে শক্তি যেখানে ব্যয় হবে, আপনার আউটকাম বা রেজাল্ট ওইখান থেকে ওইটাই আসবে। এখন আপনার লাইফে এত দুঃখ হতাশা কেন? কারণ ওইটা রেজাল্ট আসছে। অর্থাৎ পৃথিবীটা আপনাকে নিরাশ করে না, আপনি যা চান আপনাকে ঠিক তাই দেয়। সো ল অফ অ্যাট্রাকশন, যদি আপনারা এই বইটা না পড়ে থাকেন তাহলে রিকমেন্ড থাকবে যে অনুগ্রহ করে বইটা সংগ্রহ করে নেবেন। অনলাইন থেকে পিডিএফ পাইতে পারেন, সমস্যা নাই। হিউজ অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অডিও বুক আছে, হিউজ লেকচার আছে। সো আপনি আপনার থট প্রসেস নিয়ে আপনার ব্রেনকে যেটা দিবেন সেখানে আপনার ফোকাস চলে যাবে। যখন ফোকাস যাবে তখন আপনার এনার্জিটা ওইখানেই ব্যয় হবে, আর যখন এনার্জিটা ওইখানে যাবে এবং ব্যয় হবে, ঠিক তারই প্রেক্ষাপটে আপনার রেজাল্টটাও আউটকামটা ওইটা আসবে। আই হোপ আমার এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্ট আসি আমরা। স্লাইড 4, মাস্টারিং সাইকোলজি টু কন্ট্রোল ইমোশন। সো আমরা এখন জানবো সাইকোলজির মাস্টার হব কিসের জন্য? আমরা আমাদের এই আবেগটাকে কন্ট্রোল করার জন্য। প্রথম স্টেপ, দ্য পাওয়ার অফ পোস্টার অ্যান্ড ব্রিদিং। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নেগেটিভ কোনো ইমোশনে থেকে থাকেন বা পজিটিভ কোনো ইমোশনে থেকে থাকেন, সেটা যাই হোক না কেন, তা আপনি যদি আপনার পোস্টার সম্পর্কে না জানেন, আপনার বসার স্টাইলটা কেমন, আপনার পোজটা কেমন, আপনার চলাটা কেমন, আপনার হাঁটাটা কেমন, সো আপনি যদি সবসময় মাজা কুজু করে থাকেন, যদি আপনি একদম হেলায় দিয়ে বসেন, শরীর যদি সব দিকে এক করে রাখেন, তাহলে আপনার পোস্টারটা হবে একজন লো কনফিডেন্স পার্সনের মতন। যখন লো কনফিডেন্ট পার্সনের মতন হবে ঠিক তখনই আপনার লাইফে নেগেটিভ ইমোশনগুলো আপনার জীবনে ডে বাই ডে ইনক্রিজ হবে। যখন ডে বাই ডে ইনক্রিজ হবে তখন আপনার রেজাল্টটাও আসবে নেগেটিভ। কিন্তু আপনি একই ক্ষেত্রে আপনি যখন পজিটিভ ইমোশন শো করবেন, আপনি যখন প্রোঅ্যাক্টিভ বা ভালো পাওয়ারফুল ইমোশন শো করবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার টোন, আপনার ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, আপনি যখন ওটা ডেলিভারি করবেন, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, একটা আর্ট থাকবে আলাদা, একটা মাধুর্য থাকবে আলাদা। এটা ডেভেলপমেন্ট করার জন্য এবং আপনার যখন নেগেটিভ ইমোশনটা বেশি ইনক্রিজ হবে, তখন আপনি যেটা করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ। আপনি ডিপ লম্বা করে একটা শ্বাস নেবেন, নিন তো একটা, একটু ধরে রাখবেন, আস্তে করে স্লো ব্রিদিং। সো ক্যান অ্যাক্টিভেট দ্য, আপনি যদি এটা শুরু করেন তাহলে আপনার নার্ভাস সিস্টেম স্ট্রেস বা উদ্বেগ কমাতে হেল্পফুল হবে। এবং এটা রিসার্চের, আমি এই যে এখানে রিসার্চ দেওয়া হয়েছে এমি কুরি থেকে, এটা রিসার্চ করা, ইউএসের একটা গবেষণা প্রতিষ্ঠান, যে আপনার পাওয়ার পোজের শক্তিটা আসলে কতটুকু। তো আপনি ব্রিদিং এক্সারসাইজ আপনাকে কি করবে, রিডিউসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, আপনাকে আপনার উদ্বেগ এবং স্ট্রেস থেকে ওভারকাম করাবে। সো আমরা বুঝতে পারলাম কতটা গুরুত্বপূর্ণ ব্রিদিং এক্সারসাইজ। আপনি যখনই কোনো একটা ইস্যুতে পড়বেন, যখনই কোনো একটা টেনশনে পড়বেন, তখন আপনি চাইলেই 5 বার ব্রিদিং এক্সারসাইজটা করে নিতে পারেন। লম্বা দম নেবেন, ধরে রাখবেন এবং আস্তে করে ছেড়ে দিবেন। লম্বা দম নেওয়ার সময় মনে মনে ভাববেন যে পৃথিবী থেকে আমি প্রাণ শক্তি নিচ্ছি, পজিটিভিটি নিচ্ছি, এবং যখন ছেড়ে দেবেন তখন ভাববেন আমার বডির ভিতরে যত ধরনের নেগেটিভিটি আছে, যা কিছু আছে, আমি আস্তে করে সব বাইরে ফেলাই দিচ্ছি। সো দ্যাটস ওকে, এটা সায়েন্সের প্রুভেন মেথড। আসেন আমরা আরেকটা যাই, অ্যাকশন টিপস। প্র্যাকটিস দ্য
4-7-8 breathing technique for 5 minutes. 4-7-8 breathing technique for 5 minutes. কি সেটা? 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড আটকে রাখুন, 8 সেকেন্ড ধীরে ধীরে ছাড়ুন। ব্যাস হয়ে গেল স্টোরি। Imagine being in an inside meeting or a stressful moment. Changing your posture can shift your either mindset and help you maintain control. So আপনি যখন এই এক্সারসাইজটা করবেন বা এক্সারসাইজটা আপনার নিজের ভিতরে ডেভেলপমেন্ট করবেন, তখন আপনি কিন্তু আপনার কনফিডেন্স, আপনি কিন্তু আপনার ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য সো ইজি একটা বিষয় আপনার ভিতরে চলে আসবে। সো আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। সো দ্যাটস ওয়াই খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক্স, এটা নোট করে রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন। প্র্যাকটিস দ্য 4-7-8 ব্রিদিং টেকনিক ফর 5 মিনিটস। 5 মিনিট যদি আপনি এটা করেন তাহলে আপনি নিজে এত হালকা মনে হবে, এখনই করে দেখতে পারেন ভিডিওটা পজ করে বা ভিডিওটা শেষ করে। সো সুপার লেভেলের আপনাকে রিল্যাক্সফুল একজন পিপল মনে হবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ভিজুয়ালাইজিং সাকসেস ভিজুয়ালাইজেশন। Studies show that validating imagine a successful outcome activates the same neural pathways as a actually experience it, preparing your body and mind for that success. So এটা হচ্ছে এমন বিষয়, মানে এটা জানলে আসলে চমকে যাবেন। বিষয়টা আসলে খুব একটা আশ্চর্যজনক বা মিরাক্কেল টাইপের বিষয়, যেটা আমাদের লাইফে আমাদের পাস্ট এবং ফিউচার বলতে নো অপশন, দিস অল অ্যাবাউট আমরা যেটা জানি এটা জানি তো, বাট মূল যে জায়গাটা সেটা হচ্ছে প্রেজেন্ট। আপনি প্রেজেন্টেই পাস্ট ফিল করেন এবং প্রেজেন্টেই ফিউচার ফিল করেন। সো আপনি যদি সাকসেসফুল হইতে চান তাহলে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে বা আপনাকে ইমাজিনেশন আনতে হবে। এই জন্য আলবার্ট আইনস্টাইনের একটা মোস্ট পপুলার উক্তি আছে যে ইমাজিনেশন মোর দ্যান নলেজ অর রিয়েলিটি। সো বাস্তবতা বা আপনার জ্ঞানের থেকে গুরুত্বপূর্ণ আপনার ভেতরে ক্রিয়েটিভিটি বা আপনার ভিতরে ইমাজিনেশন। আপনি কিভাবে নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারতেছেন, আপনি কিভাবে নিজের মনের ভিতরে নিজের সাকসেসফুল হওয়ার থট প্রসেসগুলো চিন্তা করেন। দেখেন পৃথিবীতে যত খেলোয়াড় আছে যারা হাই লেভেলের চ্যাম্পিয়ন হয়, তাই না, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, ঠিক তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একবারই হয় না। পৃথিবীতে যে কোনো জিনিস, আমরা একটা এক্সাম্পলটা জানি যে পৃথিবীতে যে কোনো জিনিস দুইবার করে সৃষ্টি হয়। আপনি যে মোবাইলটা ইউজ করছেন, আপনি যে শার্ট পরে আছেন, আপনি যে ড্রেস পরে আছেন, আপনি যেখানে আছেন, ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েট হয়েছে দুইবার। একটা কোথায়? একটা হচ্ছে কোনো না কোনো মানুষের থট প্রসেসে, চিন্তাতে, আরেকটা বাস্তবতায়। সো আপনাকে আগে আপনার সাকসেস পাথটা, আপনি যেমন একটা লাইফ লিড চাচ্ছেন সেরকম একটা লাইফ আপনাকে আপনার ব্রেনটের ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে সেটা বাস্তবে আসবে। সো আই হোপ ক্লিয়ার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা। নাম্বার 5, রিফ্রেমিং নেগেটিভ থটস। সো আমরা কিভাবে আমাদের নেগেটিভ যে চিন্তা আছে, নেগেটিভ যে চিন্তা আমাদের মাথার ভিতরে আসে, সেটা আমরা চেঞ্জ করতে পারি এবং নতুন একটা পাথ বা রাস্তা তৈরি করব যেখানে আমরা পজিটিভিটির মধ্যে দিয়ে বা হ্যাপিফুল একটা লাইফ লিড করব বা গ্রেটফুল একটা লাইফ লিড করব। সো এটার জন্য আমাদের একটা টেকনিক আছে, সিবিটি টেকনিক। এটা সায়েন্সের প্রুভেন মেথড, কগনিটিভ রিফ্রেমিং টেকনিক। প্রশ্ন হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং টেকনিকটা কি? এটা এমন একটা বিষয়, নেতিবাচক চিন্তা বাস্তবতা নির্ধারণ করে না। এগুলো আপনার নিজের কাছে বলা গল্প মাত্র। যেমন রিফ্রেমিং আপনার চিন্তাধারাকে বদলে দেওয়ার ক্ষমতা দেয়। যেমন আপনি যদি ভাবেন আমি পাবলিক স্পিকিংয়ে খারাপ, আপনি যদি ভাবেন আপনি পাবলিক স্পিকিংয়ে খারাপ বা আপনি যে কোনো একটা টপিক্সে খারাপ, রিফ্রেমিং কিভাবে করবেন? থিঙ্ক করেন, ইফ ইউ থিঙ্ক যে আপনি পাবলিক স্পিকিংয়ে খারাপ, কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন বা এটা রিফ্রেমিং যে আমি প্রতিটা সুযোগে উন্নতি করেছি, অতএব আমি
এখান থেকেও ডেভেলপমেন্ট করব বা এখান থেকেও সাকসেস হব, অ্যান্ড আমি এখান থেকে লার্ন করব, আমি এখান থেকে এক্সপিরিয়েন্স নেব। কি হলো কি না হলো রেজাল্ট আমার কাছে মেন ফোকাস না, মেন ফোকাস হচ্ছে আমি পার্টিসিপেন্ট করতেছি কিনা, আমার পারফরমেন্স বেটার কিনা। আমি যেন মঞ্চে যে আমার পারফরমেন্সের জন্য আমি যদি মাথা কপাল চপড়াতে না হয়, এতটা গুড আমি প্র্যাকটিস করছি কিনা। সো আপনি যখন এইটা নিজের সাথে নিজে বলবো, তখন কিন্তু আপনার ভিতরে একটা আলাদা মোটিভ তৈরি হচ্ছে। সো এইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আপনি ভিন্নভাবে আবার কিন্তু থিঙ্ক করতে পারেন, ভিন্নভাবে আবার আপনি কিন্তু দেখতে পারেন। যেমন কয়েনের এপিঠ এবং ওপিঠ, আপনি চাইলে কয়েনের এপিঠ দেখতে পারেন, আপনি চাইলে কয়েনটির ওপিঠ দেখতে পারেন। আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই, কয়েনের এপিঠ হচ্ছে পজিটিভ, কয়েনের ওপিঠ হচ্ছে নেগেটিভ, আপনি কোনটা দেখবেন? আপনি আপনার লাইফে মঙ্গল কামনা করেন নাকি বাজে বা নেগেটিভিটি কামনা করেন? আমি নিশ্চিত যে আপনি আপনার লাইফে সাকসেস চান এবং আপনি আপনার লাইফে পজিটিভ কিছু কামনা করেন বা আশা করেন। ঠিক একইভাবে আপনি যদি পজিটিভ কিছু আশা করেন, তাহলে আপনাকে আপনাকে রিফ্রেমিং করতে হবে আপনার চিন্তাগুলোকে। সো এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে সম্ভব, আস্তে 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 আস্তে। ওকে, আমরা নেক্সট একটা স্লাইডে যাই। এইটা গ্র্যাটিটিউড একটা বিষয় নিয়ে কথা বলি। গ্র্যাটিটিউড দ্য সুপার পাওয়ার অফ ইমোশনাল কন্ট্রোলের জন্য। আপনি আপনার জীবনে সাকসেস হওয়ার জন্য বা ভালো থাকার জন্য সব থেকে বড় এবং মহত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গ্র্যাটিটিউড। গবেষণায় দেখা গেছে যারা কৃতজ্ঞতা চর্চা করে তারা কম স্ট্রেস অনুভব করে, শারীরিকভাবে ভালো থাকে এবং সুখী থাকে। আপনি আপনার লাইফে কিভাবে কাজ করে এটা, বা কিভাবে এটা মানুষের জীবনে কাজ করে? কৃতজ্ঞতা আপনার মনোযোগকে অভাব থেকে অভ্যন্তরীণ সমৃদ্ধিতে সরিয়ে নিয়ে আসে, যা আপনাকে আরো সান্ত্বনা ও কম আবেগগত প্রক্রিয়া অনুভব করতে সহায়তা করে। খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কারণ আপনার এটা হচ্ছে আফসোস করা, হতাশ হওয়া, এইগুলো থেকে আপনাকে কৃতজ্ঞতা যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনি কি চাইলেই আপনি কিন্তু কোনো একটা মানুষের দোষারোপ দিতে পারতেছেন না, কোনো একটা ঘটনা দোষারোপ দিতে পারছেন না। আপনি তখন বলছেন যে আল্লাহ যা করেছে সেটা আলহামদুলিল্লাহ ভালো, ওই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে, ওই মানুষটা আমার জন্য কি কি করে না, এটা থেকে যখন আপনি ভাববেন যে ওই মানুষটা আমার জন্য অনেক কিছু করেছে, তার জন্য আমি আসলে রেসপেক্ট জানাই মানুষটাকে। সো আপনি যখন এই বিষয়টা ভাববেন, তখন আপনাকে কিন্তু নেগেটিভ দিকে চিন্তাটা নিয়ে যাইতে ডিফিকাল্ট। সো যখন ডিফিকাল্ট হবে, তখন কিন্তু আপনি আপনার লাইফের ম্যাক্সিমাম টাইমটা খুব হ্যাপিলি কাটাইতে বা টাইম স্পেন্ড করতে পারবেন। সো write down 3 things you are grateful for every day for 20 day. Watch your emotional state transform. Watch your emotional state transform. আপনার আবেগের অবস্থা পরিবর্তন হতে দেখুন। তো আমরা বুঝলাম যে সবথেকে আজকের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভ্যালুয়েবল বিষয় হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারা। এবং ইমোশনটাকে কন্ট্রোল করতে পারার তো আমরা জানি, বাট এটার সবথেকে মোস্ট ভ্যালুয়েবল স্ট্র্যাটেজি কি? গ্র্যাটিটিউড। এবং এটা আপনি 21 দিন কমপ্লিট করার পরে আজকে কমেন্ট করবেন আপনার ইমোশনের অবস্থা আজকে কেমন, এবং আগামী 21 দিন পরে আপনি জানাবেন আপনার ইমোশনের অবস্থা তখন কেমন হয়েছে। সো এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আমাকে ইমেল করতে পারেন। সো ওকে, নেক্সট স্লাইডে আসি আমরা। মাস্টারিং ইউর ইমোশন স্টেট। আপনার ইমোশনের বর্তমান অবস্থা কি? সো এবং এটা আপনি কিভাবে মাস্টার হবেন সেটা আমরা যদি বলি, আপনার আবেগগত অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য আবেগকে দুই আপনার আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ডেইলি হ্যাবিট ফর ইমোশনাল কন্ট্রোল। আপনাকে প্রতিদিনের একটা হ্যাবিট তৈরি করতে হবে, প্রতিদিনের একটা রুটিন তৈরি করতে হবে। মর্নিংয়ে আপনি সকালের অভ্যাস কি হবে? আপনার আত্মবিশ্বাসের চর্চা, কৃতজ্ঞতা মেডিটেশন করতে পারেন, ধ্যান করতে পারেন, মোরাকাবা করতে পারেন। সো যেটা মনে হয় আপনাদের সাস্টেনেবল বা সুইটেবল, কারণ এখানে আবার আমাদের বেশ অনেক বাধাসম্মত আছে এই বিষয়গুলো বলতে গেলে। সো আপনি এটা চাইলে করতে পারেন, না চাইলে চিন্তা করতে পারেন যে আমি এমন এমন হব, এমন এমন করবো। সো অবশ্যই এটা সৃষ্টিকর্তার যাতে ব্যতিক্রম কোনো কিছু না হয়, সৃষ্টিকর্তার মধ্য দিয়ে যেতে হয়। এবং এটা চিন্তা করার জন্য আপনি সব থেকে ভালো হবে মেডিটেশন করে প্র্যাকটিস করা। না এরও সমস্যা নেই, আপনার মতো করে আপনি যদি মাতব্বরি করতে চান তো করতে পারেন, সমস্যা নেই। এবং আপনি আপনার সকালটা কেমনভাবে কাটাবেন, দুপুরের আবেগগত পূর্ণস্থান, আপনি দুপুরে একটু শ্বাস প্রশ্বাস নিন, ভিজুয়ালাইজেশন করুন, ছোট ছোট হাঁটাহাঁটি করুন, একটু রিল্যাক্স নিন, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট একটু চিন্তা করুন। তাহলে দেখবেন কি আপনার ফোর্সটা বেড়ে গেছে, আপনার কাজের গতিটা টোটালি হাই হয়েছে। এবং সন্ধ্যায় চিন্তা এবং জার্নাল হন আপনি নিজের জন্য, আপনি যে জার্নালিং করুন যে আপনার ইমোশন আগে কেমন ছিল, সারাদিন কেমন কেমন করে কাটালেন,
So key concept: emotional mastery is like a muscle. The more you practice, the more you strong it gets. So ইমোশনাল মাস্টার হওয়ার জন্য এটা কাইন্ডস অফ আপনি জিমে যান বা যারা জিমে যায় কেন তাদের বডিটাকে ডেভেলপমেন্ট করার জন্য, বডিটাকে আরো শক্তপোক্ত করার জন্য, আরো ভালো দেখার জন্য, সুপার লেভেলের একটা মাসেল ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক একইভাবে ইমোশনাল কন্ট্রোলটাও হচ্ছে একটা মাসেল যেটা তৈরি হয়। তো এটা হঠাৎ করে আসে না। তো এটা তৈরি করার জন্য এটা হচ্ছে একমাত্র পন্থা, ডেইলি হ্যাবিট তৈরি করা। সো দ্যাটস গুড। আমরা পরবর্তী স্লাইডে আসি। আমার সবথেকে প্রিয়তম ব্যক্তিত্ব, ভালোবাসার একজন ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল বিজনেস কোর্স, টনি রবিন স্যার। সো টনি রবিন স্যারের কিছু বিষয় উনি আবেগ নিয়ন্ত্রণের জন্য উনি অনেক ট্রেনিং করাইছেন। সো এখানে আমি কয়েকটা বিষয় আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল চেঞ্জ ইউর বডি, ব্রিদিং অ্যান্ড পোস্টার। যেটা আমি বলছিলাম প্রথমে, যে আপনার বডির মুভমেন্টটা কেমন, আপনি কি আত্মবিশ্বাসীর মতো মুভমেন্ট করেন নাকি নেগেটিভ পিপলের মতো মুভমেন্ট করেন, এটা ডিফাইন করেন প্রথমে। দেন আপনি তখন হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ফোকাস। আমি যেটা বলছিলাম, হোয়েন ফোকাস গোজ এনার্জি ফলোজ, হোয়েন অ্যাটেনশন গোজ এনার্জি ফলোজ, যেটা বলছিলাম এটাও কিন্তু আমাদের সম্মানিত স্যারের এটা কোটেশন, খুব মোস্ট পপুলার। সো ফোকাস যে নিয়ে উনি যেটা বলছেন, শিফট ইউর অ্যাটেনশন, ফোকাস অন সলিউশন, পজিটিভস। তো আপনাকে যে কোনো সিচুয়েশন, যে কোনো ঘটনাকে আপনাকে পজিটিভলি হ্যান্ডেলিং করতে হবে বা পজিটিভলি সিচুয়েশনগুলো ক্রিয়েট করতে হবে। এবং কিছু সিচুয়েশন আছে যেগুলো আপনাকে পজিটিভলি নিলেও ওটা নেগেটিভ আসবে, বাট আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যেটা একবারে সম্ভব না। দ্য ওয়ার্ড ইউ সে টু ইউর সেলফ ক্রিয়েট ইউর ইমোশনাল রিয়েলিটি। আপনি আপনার নিজের সাথে যা বলেন ওটাই আপনার জীবনে বাস্তবে ঘটনা ঘটে। আপনি যদি মনে করেন হ্যাঁ ও হয় না, হবে না, পারবো না, পারতেছি না, ও পারিনি, আমি পারি কিভাবে, সো আপনার জীবনে বাস্তবতা ওই হবে। The word you say to your ears, the word you say to yourself create your emotional reality. Use empowering language. আপনাকে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নিজের সাথে কথা বলার জন্য, পাশাপাশি অন্য মানুষের সাথে কথা বলার জন্য। সো আপনি যা বলছেন তা আপনার আবেগগত বাস্তবতা তৈরি করে। অতএব যখন আপনি হতাশ বা অস্থির হন, তখন আপনার টিপস ব্যবহার করতে পারেন, যেটা চেঞ্জ ইউর পোস্টার, ফোকাস অন এ পজিটিভ আউটকাম অ্যান্ড ইউজ পজিটিভ অ্যাফার্মেশন। সো আপনি টায়ার্ড ফর্মুলা ইউজ করবেন যখন আপনি ফোকাস হারাবেন, টায়ার্ড হবেন। সো তখন আপনি টায়ার্ড ফর্মুলা ইউজ করবেন, যেটা কি চেঞ্জ ইউর পোস্টার, চেঞ্জ ইউর পোজ, চেঞ্জ ইউর ফোকাস অন এ পজিটিভ আউটকাম অ্যান্ড ইউজ পজিটিভ অ্যাফার্মেশন। নিজের সাথে নিজের পজিটিভ অ্যাফার্মেশন বলতে থাকুন, বা এটা মেডিটেশন লেভেলে যে আপনি এটা ইউজ করুন, অথবা করবেনই এটা। এবং পাশাপাশি আপনার চেঞ্জ করেন আপনার পোস্টার, বসার স্টাইল, আপনার কথা বলার স্টাইল, আপনার চলার স্টাইল, এবং আপনার চিন্তাধারাকে পজিটিভ আউটকামে নিয়ে যান এবং পজিটিভ থটগুলো ক্রিয়েট করেন। আই হোপ ক্লিয়ার। সো নেক্সট স্লাইড নাম্বার 8, মোটিভেশন অ্যান্ড মাস্টার ফর লং টার্ম ইমোশনাল কন্ট্রোল। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হয় লাইফে। আমরা চাই এই মুহূর্তে লাইফে যা সমস্যা আছে সব চুরমার করে দেবো, এই মুহূর্তে যা সমস্যা আছে সব ভেঙে চুরে তছনছ করে দেবো, এই মুহূর্তে যা সমস্যা আছে সবই এখনই সমাধান করব। বাট ইটস নট ট্রু, এবং এটা আপনি কখনো পারবেনও না। হ্যাঁ, এই আপনার লাইফের এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে এগুলো কখনো সমাধান করা সম্ভব না। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। আপনাকে রেগুলার কাজ কাম করতে হবে। আপনি যদি এই মুহূর্তে কোনো একটা সমস্যা সমাধান করতে চান যেটা এই মুহূর্তে সম্ভব না, রিয়েলিটি, তুমি রিয়েলিটি মাইন্ড না নাও, এটা কথা আছে না। সো আপনি যদি রিয়েলিটি মাইন্ড নিতে না পারেন তাহলে কি হবে? আপনি হতাশ, দুঃখগ্রস্ত হয়ে আপনি জীবনটা অতিবাহিত করবেন। এটা খুবই দুঃখজনক ভাই। সো ডিয়ার রেসপেক্টফুল অডিয়েন্স, সো আই হোপ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বা আমি আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি আই হোপ ক্লিয়ার, যে আপনি যদি আপনার লাইফে ইমিডিয়েটলি চান তাহলে সেটা থেকে আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন আর এটা ক্রিয়েট হবে। বাট আপনি যদি লং টার্ম চিন্তা করেন এবং এটা নিয়ে রেগুলারলি প্র্যাকটিস করেন, ইমোশনাল কন্ট্রোল ইজ অ্যাবাউট কনসিস্টেন্সি। ইউজ টুলস লাইক মেডিটেশন, জার্নালিং, মানে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া, নিজের সাথে নিজের ডিসকাশন অ্যান্ড গোল সেটিং টু মেনটেন এ পজিটিভ ইমোশনাল স্টেজ। সো আজকের আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের উপর একটা হচ্ছে এই লাইনটা। আপনার জীবনে যদি গোল সেট থাকে তাহলে সো মাচ লাকি পারসন ম্যান। যদি না থাকে তাহলে মেসেজ করতে পারেন, আই ক্যান ট্রাই টু ডেভেলপ ইউর সেলফ।
দ্বিতীয় বিষয়। অ্যান্ড এম্বারেসিং দ্য গ্রোথ মাইন্ডসেট। আপনাকে গ্রোথ মাইন্ডসেট হইতে হবে। আপনাকে সব যন্ত্র শমশের হইলে হবে না, আপনাকে ফিক্স মাইন্ডসেট হইলে হবে না। আমি তো জানি, আমি তো বুঝি, আরে ও কি বলবে, আরে এ কি হয়, আরে ও হবে না। তো আপনার লাইফও যাবে যার মতো হয়ে যাবে, কোন দিকেই যাবে না। সো বিষয়টা ক্লিয়ার কেন? এমব্রাস দ্য গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট কি আসলে? বিলিভ দ্যাট ইউর ইমোশন মাস্টার ক্যান গ্রো উইথ প্র্যাকটিস। এভরি চ্যালেঞ্জ ইন অ্যান অপরচুনিটি টু strengthens your ability to control your emotion. আপনাকে আপনার ইমোশনাল ডেভেলপমেন্টটা এত স্ট্রংভাবে গ্রোথ হবে যখন আপনি গ্রোথ মাইন্ডসেট হবেন। কারণ আপনি যখন নতুন নতুন জিনিস শিখবেন, জানবেন, বুঝবেন, তখন আপনার ইমোশনাল কন্ট্রোলটা আপনার জন্য হিউজ মজবুত হবে। কারণ আপনি প্রতিদিন চ্যালেঞ্জের জন্য নতুন নতুন ভাবে নিজেকে জানছেন, বুঝছেন এবং শিখছেন। তখন আপনার ইমোশনাল মাসেলটা সো মাচ গ্রেটফুল হবে। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, নেক্সট পয়েন্ট, কল টু অ্যাকশন, কমিটেড টু ইমোশনাল মাস্টারি। সো এটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কোনো কাজেই লাগবে না যদি আপনি নিজের সাথে নিজের কমিটমেন্টবদ্ধ না হন। প্রথমে যে আই ক্যান চেঞ্জ মাই সেলফ, আনটেল আই ক্যান চেঞ্জ মাই সেলফ, আনটেল এগেইন অ্যান্ড এগেইন আমি ট্রাই করবো, বাট আমি আমার জীবনে এটা চেঞ্জ করবোই। সো এরকম যদি একটা ডিসিশন থাকে, আপনার কমিটমেন্ট থাকে, দেন আই ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। সো পয়েন্ট নাম্বার 1, সেটা কি? ইমিডিয়েট অ্যাকশন স্টেপ। আপনাকে এই মুহূর্তেই আপনাকে অ্যাকশন নিতে হবে, তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। ওকে, স্টে ইউর ডে উইথ এ 5-minute গ্র্যাটিটিউড প্র্যাকটিস। প্রতিদিন আপনি কি করবেন? 5 মিনিট কৃতজ্ঞতাবোধ প্র্যাকটিস করবেন সৃষ্টিকর্তার প্রতি। আপনাকে যত রিজিক দিছে, আপনার হাত পা ঠিকঠাক রাখিছে, আপনার একটা ফ্যামিলি দিছে, সো ইচ অ্যান্ড এভরিথিং আপনি এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারেন। এটার জন্য আপনি ইউটিউবে সহযোগিতা নিতে পারেন, আপনি এটার জন্য চ্যাট জিপিটি সহযোগিতা নিতে পারেন, এটার জন্য আপনি গুগলের সহযোগিতা নিতে পারেন। সো টেক অন পজিটিভ অ্যাকশন and reframing a limited belief today. সো আপনার জীবনে যে লিমিটেড সংখ্যার বিলিফগুলো আছে সেগুলোকে রিফ্রেমিং করেন, নতুন করে আপনি তৈরি করেন। অ্যান্ড ইমপ্লিমেন্ট এ ব্রিদিং এক্সারসাইজ ফর এনি স্ট্রেসফুল সিচুয়েশন। আপনি নিজের যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে আপনি ব্রিদিং এক্সারসাইজটা শুরু করেন, মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা। সো যখন আপনি স্ট্রেসফুল অবস্থায় থাকবেন। সো আমাদের টনি রবিন্স স্যারের একটা খুব পপুলার এমপাওয়ারমেন্ট কোটেশন আছে, দ্য অনলি থিংস দ্যাট ইজ কিপিং ইউ ফ্রম গেটিং হোয়াট ইউ ওয়ান্ট ইজ দ্য স্টোরি ইউ কিপ টেলিং ইউর সেলফ। আপনি অনলি ওই জিনিসটাই আপনার লাইফে ডেভেলপমেন্ট করবেন, বা আপনি আপনার লাইফে ওই জিনিসটাই হবেন যে জিনিসটা আপনি নিজের সাথে নিজেকে ওই হওয়ার জন্য, বা ওইটা হবেন, ওইটা নিজের সাথে নিজে গল্প বলতে থাকেন বারবার। সো এটা আপনার যখন সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, তখন আপনাকে দিয়ে এমন সিচুয়েশনে কাজ করায়, সো মাইন্ড ব্লোয়িং ম্যান। ওকে, সো you have the power to change yourself. You have the power to change your emotional state in an instant. It all start with one decision to take control. You have the power, man. আপনার কাছে সেই শক্তি আছে। আপনি জীবনের যে কোনো মুভমেন্টে আপনি এই মুহূর্তে থাকেন না কেন, আপনি চাইলেই এখনই আপনার জীবনের ইমোশনের কন্ট্রোলটা আপনি নিতে পারেন। সেটার জন্য আপনাকে একটা ডিসিশন নিতে হবে। কারণ একটা ডিসিশনই লক্ষ্যমাইল যাত্রা শুরু করে। একটা ডিসিশনই সাকসেস হবেন নাকি ব্যর্থ হবেন নির্ভর করে। একটা ডিসিশনই আপনার জীবনে কেমন থাকবেন, কেমন হবেন সেটা নির্ভর করে। সো সেটার জন্য ডিসিশন নেওয়ার জন্য টু টেক কন্ট্রোল ইউরসেলফ, টু টেক কন্ট্রোল ইউর ইমোশন। ওকে, আরো ইনডিপলি জানতে চাইলে নক করতে পারেন। কোন কোন বিষয়গুলো জানবেন সেটার জন্য আমাকে জানাতে পারেন। সো আমরা আসি নেক্সট নম্বর স্লাইডে। উইনার ইন্টেলিজেন্ট একাডেমির পক্ষ থেকে, WI এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবেন আমি বিশ্বাস করি, কারণ আপনি শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখছেন। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিবেন, এবং কেমন লাগলো, কোন কোন বিষয় বুঝতে পারলেন, কোন কোন বিষয় এখনো বুঝতে পারলেন না, সেটা কমেন্ট করবেন, এবং মাস্ট বি 5টা মানুষকে শেয়ার করবেন, এবং আপনি আপনার ডেভেলপমেন্টের পাশাপাশি 5টা মানুষকে উন্নতি করতে, ডেভেলপমেন্ট করতে হেল্প করবেন। এই কামনা করে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং কি ধরনের ক্লাস, কি ধরনের ইনফরমেশন আপনি চাচ্ছেন জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।